তো খুব সুন্দর একটা শব্দ আমি পাইলাম এখানে, যে আমরা হচ্ছে দিব্য বিদ্যার্থী। পড়েছিলাম আগে কিন্তু আমার খেয়াল নাই, মানে এই শব্দটা ভুলেই গেছিলাম। এখন পাইছি, দিব্য বিদ্যার্থী হচ্ছেন তারা যারা সদ্গুরুর কাছ থেকে বেদ সমূহ শ্রবণ করার দ্বারা কঠোর তপশ্চর্যা পালন করেন। এর মানে এই যে শ্রবণ পন্থা, দেখেন, শ্রবণ কিন্তু মানে পরিশ্রম বা কঠোর তপস্যা করা, এটা একটা তপস্যা। শ্রবণটা একটা বড় তপস্যা, কারণ এখানে একটু পরিশ্রম আছে। এই খালি ঝুমে যুক্ত হয়ে গেলাম, একটা মোবাইল একটা ক্যামেরা অন করে রেখে দিছি, আর আমি আমার কাজ করতেছি, আমি হয়তো সবজি কাটতেছি, আমি হয়তো অন্য কাজ করতেছি, এটা শ্রবণের যথার্থ পন্থা কখনোই না। অনলাইন একটা সুযোগ করে দিয়েছে আমাদের শ্রবণের বা ভাগবত শেখার, কিন্তু ওই আমরা যদি ওই সুযোগটার যদি ঠিক মতো উপযোগ করি না, তাহলে বিপদ আছে। দিব্য বিদ্যার্থীর কর্তব্য সেটা না, শ্রবণ করতে হবে খুব মনোযোগের সহিত। এই জন্য আমি বলি বারবার যে ক্যামেরা যেন সবসময় অন থাকে। কেন ক্যামেরা অফ করা যাবে না? ক্লাসে আছেন মানে ক্যামেরা অন করতে হবে। আপনাকে ভাগবত শোনার জন্যই এখানে বসতে হবে, অন্য সব কাজ এখন করবেন না। এখন আপনি ঘরের অন্য সব কাজও করবেন, আবার এদিকে ক্লাসও শুনবেন, তো তো কৃষ্ণ তো সেকেন্ড অপশন হয়ে গেল, তাই না? এই জন্য বলছেন সুচিরা শ্রমস্যা, এখানে শ্রম আছে, একটু একটু শ্রম তো দিতেই হবে। এত এত লাভ আপনা আপনি মানে এমনি এমনি আমরা পেয়ে যেতে চাই না। শ্রবণ এত মহিমান্বিত একটা ভক্তির অঙ্গ। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন ভক্তদের আরাধনা ভগবানের আরাধনার চেয়ে শক্তিশালী? নিজের মহিমা তো নিজে বর্ণনা করা যায় না। ভগবানের মহিমা তার শুদ্ধ ভক্তদের মুখ থেকেই শ্রবণ করতে হয়। সেটা হচ্ছে সুখ মুখাত অমৃত, মানে সুখ পক্ষীর আঘাতে যেরকম ফল অমৃতের মতো সুমিষ্ট হয় তদ্রূপ। তো ভগবানের শুদ্ধ ভক্তদের হৃদয়ে ভগবান সবসময় অবস্থান করেন। ভক্তরা এক মুহূর্তের জন্য ভগবান থেকে বিচ্ছিন্ন হন না। ভক্তরা সর্বদাই ভগবানকে হৃদয়ে অনুভব করেন, বাস্তবে ভগবানকে অনুভব করেন। এবং যেহেতু তারা তাদের হৃদয়ে ভগবানের চরণপদ্ম ধারণ করে আসেন, এই জন্য ভগবানের ভক্তদের কথা শ্রবণের ফলে ভগবানের কথা আমরা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ। আমি বৈকুণ্ঠে এত শান্তি পাই না যতটুক শান্তি আমি বৈষ্ণবদের হৃদয়ের মধ্যে অবস্থান করে পাই। কেন? কারণ বৈষ্ণবেরা মুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। এই বৈষ্ণবদের হৃদয়টা খুবই শান্ত, মানে টেম্পারেচারের দিক দিয়ে শান্ত, আর কোলাহল মুক্ত। কোনো মানে জঞ্জাল নাই এখানে, আমি শান্তিতে ঘুমাইতে পারি। ঘুমানোর জন্য যেরকম শান্তিপূর্ণ স্থান দরকার, সুশীতল এবং কোলাহল মুক্ত, ভক্তদের হৃদয় সেই রকম। তো ভক্তদের কথা শ্রবণের ফলে আমরা ভক্তদের কৃপাও লাভ করি, সাথে সাথে ভক্তদের কৃপা লাভের ফলে ভগবানের কৃপাটাও আমরা লাভ করি। সেই জন্য চৈতন্য চরিতামৃত যে আমাকে যে ভজে, ভজে না মোর ভক্ত, নাকি এরকম একটা শ্লোক আছে না? সে দাম্ভিক, নহে মোর প্রসাদের পাত্র, এরকম একটা মোর সুন্দর ভক্ত শ্লোক। নাহি পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সে না হয় মোর কৃপার পাত্র। কৃপার পাত্র বা প্রসাদের পাত্র, এইরকম। ধন্যবাদ প্রভুজি। ওই রকমই শ্লোকটা। তো ওইখানে ভগবান বলছেন যে আমাকে পূজে কিন্তু আমার ভক্তকে পূজে না, এ তো দাম্ভিক, সে আমার প্রসাদ কিভাবে পাবে? সেই জন্য ভগবানের ভক্তদের কথাও শ্রবণ খুব গুরুত্বপূর্ণ। শ্রী শুক উবাচ, 5 নম্বর শ্লোক। সুখদেব গোস্বামী বললেন, আমরা তো 5 নম্বর পড়ছি না, 5 নম্বর পড়া হয়েছে তো, ও 5 নম্বরে এখানে বলা হচ্ছে যে ভগবান বিদুরের মহিমা কীর্তন করে বলছেন যে ভগবান প্রসন্ন হয়ে বিদুরের কোলে ওনার শ্রী পাদপদ্ম স্থাপন করেছিলেন। কেননা বিদুর ছিলেন অত্যন্ত বিনীত ও স্নিগ্ধ। তো মহর্ষি মৈত্রেয় বিদুরের কথা অত্যন্ত প্রীত হয়েছিলেন, এবং তার মনোভাবের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বলতে শুরু করলেন। প্রশ্নও করছেন অত্যন্ত বিনীত এবং স্নিগ্ধ ভাবে। মনোভাব বিনীত, ভাষা এবং শারীরিক ভঙ্গি হচ্ছে স্নিগ্ধ। এই দুইটা বিষয়, মন এবং কায় দুইটাতেই বাচিক, কায়িক
এর মধ্যে স্নিগ্ধতা প্রকাশ পাচ্ছে, সরি, কায়িকের মধ্যে স্নিগ্ধতা প্রকাশ পাচ্ছে, আর বাচিক এবং মানসিকে বিনীত ভাব প্রকাশ পাচ্ছে। খুবই বিনয় সহকারে এবং প্রাসঙ্গিক ভাবে তিনি প্রশ্ন করলেন যে আপনি কৃপা করে বলুন, আমরা শুনতে চাই। তো ভগবানের একবার এটা হচ্ছে মহাভারতের বর্ণনা অনুযায়ী, আহ ভগবান শ্রীকৃষ্ণ যখন বিদুরের গৃহে একদিন আসছিলেন ভোজনের ভোজন করার জন্য, ভোজনার্থে, তখন ভগবান ভোজন করার শেষে আহ বিদুর অনুরোধ করছে যে প্রভু, আমি আপনার পা দশ সম্ভাষণ করে দিই, মানে পা মেসেজ করে দিই। খাবার পর একটু বিশ্রাম করে না, ওই রকম। তো ভগবান শুইছেন, আর ওনার চরণদ্বয়, ভগবানের চরণদ্বয় বিদুর ওনার কোলে ধারণ করে ভগবানের পা মেসেজ করে দিচ্ছেন, আর ভগবান আরাম মানে বিশ্রাম করতেছেন খাওয়ার উপর, ভোজনের পরে। তো ওই জন্য এখানে দেখেন লেখা আছে যে আহ, ইতি ব্রুবাণম বিদুরম বিনীতম বিদুর বিনীত সহস্র শীর্ষ চরণোপধানম। উপাদানম শব্দের অর্থ হচ্ছে বালিশ। বালিশ, উপাদান মানে হচ্ছে বালিশ। আমরা যেরকম রাত ঘুমাই যখন রাত্রে বেলা, উপাদান দেই, উপাদান মানে হচ্ছে বালিশ। তো ভগবানের চরণের বালিশ হচ্ছে বিদুরের অঙ্ক বা বিদুরের কোল। অঙ্ক মানে হচ্ছে কোল, মানে বিদুর তার কোলে আহ, ভগবানের চরণোদয় ধারণ করে করেছিলেন। তো ভগবান এত কৃপা করছেন বিদুরকে, তো স্বেচ্ছায় যে চরণ রজ প্রাপ্ত হওয়ার জন্য মুনি ঋষিগণ এত এত কঠিন কঠিন তপস্যা করেন, সেই চরণ রজ ভগবান ভগবান মানে স্বেচ্ছায় বিদুরকে প্রদান করছেন। তো ওনার মনোভাবে এবং ওনার কথার দ্বারা সন্তুষ্ট হয়ে এখন মৈত্রী ঋষি বলতে লাগলেন। 6 থেকে 8 নম্বর শ্লোকে মৈত্রী ঋষি বলছেন কিভাবে মনু ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন। মৈত্রী উবাচা यदा सभार्याय सभार् सभार्यया सार्धं जात स्वा स्वायंभुव मनो रञ्जलि प्रणतश्चेदं वेद गर्भम अभाषत। মহর্ষি মৈত্রেয় বিদুরকে জিজ্ঞেস বললেন, মানব জাতির পিতা মনু তার পত্নী সহ আবির্ভূত হয়ে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস ব্রহ্মার প্রতি শ্রদ্ধা ভরে প্রণতি ভক্তি ভরে প্রণতি নিবেদন করার পর এইভাবে বললেন। তো মনু কি কি বলছেন ব্রহ্মাকে, সেই বর্ণনা। 7 নম্বর শ্লোক। তো মনু শতরূপা শ্রদ্ধা সহকারে ব্রহ্মাকে প্রণাম করলেন, সম্বোধন করছেন। 7 নম্বর শ্লোক। এই শ্লোক অনেক সুন্দর, আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি এটা। তমেকা সর্বভূতানাং জন্মকৃৎ বৃত্তিদা পিতা তথাপি ন নঃ প্রজানাং তে শুশ্রূষা কেন বা ভবেৎ। মঙ্গলময়ী মাতাজি অনুবাদ করেন। হরে কৃষ্ণ ভক্তরা, অনুবাদ। আপনি সমস্ত জীবের পিতা এবং তাদের জীবিকা নির্বাহের উৎস, কেননা তারা সকলে আপনার থেকে উৎপন্ন হয়েছে। দয়া করে আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সেবা করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো মনু ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন, হে হে পিতাশ্রী, আপনি সমস্ত জীবের পিতা, ত্বম একঃ সর্বভূতানাম। যেহেতু ব্রহ্মাজির কাছ থেকে মনুর প্রকাশ, এই জন্য মনুকে বলছে আপনি হচ্ছেন সর্বভূতানাম জন্মকৃত বৃত্তিদহ পিতা। আপনি আমাদের পিতা, জীবিকা নির্বাহের উৎস, জন্মকৃত মানে জন্মদাতা, আর বৃত্তিদহ মানে বৃত্তি প্রদান করে। বৃত্তি মানে যে জীবন ধারণের জন্য, জীবিকা নির্বাহের যে উৎস,
সেটাও আপনি, সেজন্য আপনি হচ্ছেন পিতা। তথাপি নহ প্রজানাং তে শুশ্রূষা কেন বা ভবেৎ। দয়া করে আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সেবা করতে পারি, যেহেতু আমরা হচ্ছে আপনার প্রজা, আমাদের জন্ম হয়েছে আপনার থেকে। তো এই জন্য আমাদের কর্তব্য আপনার সেবা করা। আপনি বলুন শুশ্রূষা কেন বা, কিভাবে আমরা আপনার সেবা করতে পারি। তো তদ্রূপ ভাবে আমাদের পিতা হচ্ছে ভগবান। পিতা অহমস্য জগত। এখানে স্বয়ংভু মনু স্থূল অর্থে ব্রহ্মাজিকে পিতা বলে সম্বোধন করছেন, এটা অন্তিম অর্থ নয়। ব্রহ্মাজির কাছ থেকে আমাদের এই দেহ আমরা প্রাপ্ত হয়েছি। এই দেহটাও ব্রহ্মাজি যে সৃষ্টি করছেন, উপাদানগুলো কিন্তু ভগবান প্রদত্ত। তো আদি সৃষ্টিকর্তা বা আদি পিতা বা পরম পিতা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনিই হচ্ছেন আমাদের জন্মদাতা এবং বৃত্তিদ, জীবিকা নির্বাহের উৎস ব্রহ্মাজি এক অর্থে, কিন্তু পরম অর্থে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বৃত্তিদহ, মানে জীবিকা নির্বাহের উৎস। আমরা কিভাবে খাবো, কি চলবো, কি সব ব্যবস্থা ভগবান শ্রীকৃষ্ণ করেন। তো সেই জন্য যেহেতু তিনি হচ্ছেন রাজা বা তিনি হচ্ছেন পিতা, আমরা ওনার সন্তান, আমরা ওনার অংশ, আমরা ওনার সেবক, সেজন্য ওনার শুশ্রূষা করা আমাদের কর্তব্য। সেজন্য আমরাও ভগবানের কাছে প্রার্থনা করা উচিত বা ভগবানের কাছে এভাবে বলা উচিত যে হে প্রভু, আমরা আপনার কিভাবে সেবা করতে পারি। ব্রজবাসীদের এই মনোভাব ছিল যে কিভাবে আমরা কৃষ্ণ সেবা করব, কিভাবে আমরা কৃষ্ণকে খুশি করব। এই দুইটা মনোভাব হচ্ছে ব্রজবাসীদের সমগ্র জীবনধারার মূল ভিত্তি। হাউ টু সার্ভ কৃষ্ণ, হাউ টু প্লিজ কৃষ্ণ, এই দুইটা ভাব। তো মনু ব্রহ্মাজির প্রতি এই ভাব যে কিভাবে আমরা আপনাকে সন্তুষ্ট করতে পারি বলুন। প্রভুপাদ বলছেন পিতাকে কেবল তার সমস্ত আবশ্যকতাগুলি পূরণ করার উৎস বলে পুত্রের মনে করা উচিত নয়। পক্ষান্তরে পরিণত বয়সে পিতার সেবা করাও তার কর্তব্য। যখন আমরা সন্তান মানে ছোট্ট অবস্থায় ছিলাম, তখন পিতা মাতা আমাদের খেয়াল রাখতেন। আর যখন ওনারা বৃদ্ধ হবে, আমরা প্রাপ্তবয়স্ক হবো, তখন আমাদের কর্তব্য ওনাদের খেয়াল রাখা। সামাজিক কর্তব্যের মধ্যে এটা পড়ে। এখন সমস্যা হচ্ছে যে অনেক সময় ইসকনে বা ভক্তদের জীবনীতে এটা হয়। উম, অনেক সময় পিতা মাতা ভক্ত না বলে ভক্ত সন্তানেরা পিতা মাতাকে ছেড়ে দিয়ে মানে দেখাশোনা করে না। অনেক সময় অন্য ভাইরা তো থাকে দেখাশোনা করার মতো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভক্ত মানে সন্তান একাই এবং সে দেখাশোনা করতেছে না। তখন এটা একটা বড় সামাজিক ভাবে একটা খুব খারাপ রটনা ছড়ায় যে ভক্তরা মা বাবাকে দেখে না, এরকম একটা বিষয়। তো এই জন্য এই বিষয়টাতে খুব সেন্সিটিভ হওয়া উচিত। আমরা আহ ভক্তদের ক্ষেত্রে আমরা ওই ওই শ্লোক খুব ব্যবহার করি। দেবর্ষি ভূতাপ্ত নিরাম পিতৃরাম রকিং নায়ম হৃদি চরাজম সর্বাত্মনা ইয় শরণম শরণম গত মুকুন্দম পরিমিত। সর্বাত্মনায় শরণম শরণ্যম এই অংশ বাদ দিয়ে আমরা বাদ বাকি সব গ্রহণ করি এই শ্লোকে। সর্বাত্মনায় শরণম শরণম যদি হতো তাহলে তো আপনি আত্মারাম স্তরে অধিষ্ঠিত থাকতেন। আপনি মানে দেহগত চিন্তার থেকে সম্পূর্ণরূপে মুক্ত, আপনি 100% কৃষ্ণ শরণাগত। পিতামাতার সেবা না করলে ঋণ মুক্ত মানে কৃষ্ণ ভক্ত হলে ঋণ মুক্ত হওয়া যায়, ঋণ মুক্ত হয়, কিন্তু এই যে কৃষ্ণ ভক্ত হলেন এটা একেবারে মানে ভক্তির শুদ্ধতম অবস্থাকে ইঙ্গিত করা হচ্ছে। ঠিক আছে, তার আগ পর্যন্ত অবশ্যই আমরা দায়বদ্ধ, বিশেষ করে পিতামাতার প্রতি, তাদের দেখাশোনা যদি কেউ না থাকে তাদের দেখাশোনার জন্য। এখন সাথে সাথে আমরা তাদের দেখাশোনাও করব, মানে শারীরিক যে চাহিদাগুলো সেটাও ওনাদের পূরণ করা কর্তব্য, এবং একই সাথে ওনারা যদি ভগবত ভক্তি না করে তাহলে আমাদের কর্তব্য ওনাদের ভক্ত হিসেবে গড়ে তোলার জন্য বা
শেষ বয়সে ওনারা যেন কিছু ভক্তিমূলক কার্য করে তার জন্য প্রচেষ্টা করা, সন্তানদের এটা করতে। ওই দেবর্ষি ভূতাত্ম নাম এই শ্লোক সব সময় সব জায়গায় নির্বিচারে ব্যবহার করা না। এর ফলে সমাজ সমাজ ব্যবস্থায় অনেক দুর্নামের শিকার হতে হবে ভক্তদের। কারণ সামাজিক একটা ব্যাপার আছে, লৌকিক একটা ব্যাপার আছে, ওটাও মানে অনুসরণ মানে এটাও খেয়াল রাখা উচিত আমাদের। এজন্য আহ ভগবান নৃসিংহদেব পুত্রকে বলছেন, পিতা তো এমনিতে উদ্ধার হয়ে গেছে, তো তারপরেও শ্রাদ্ধ করার কথা বলছে। শ্রাদ্ধ কার জন্য করবো? পিতা তো নাই অলরেডি, তিনি তো ভগবানের ধামে চলেই গেছে। তো তারপরেও শ্রাদ্ধ করা কর্তব্য লোক শিক্ষার জন্য। গীতা তো ভগবান বলছেন না যে আমার তো এই ত্রিভুবনে কোনো কার্যক্রম নাই, আমার কিছু করণীয় নাই, অকরণীয় নাই, আমি কর্মফলের দ্বারা আবদ্ধ না, তারপরে আমি কর্ম করি লোক শিক্ষার জন্য, সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য। তো এই জন্য করা উচিত। প্রভুপাদ বলছেন এভাবে পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে বড় হওয়া পর্যন্ত লালন পালন করা, আর পুত্র যখন প্রাপ্তবয়স্ক তখন তার কর্তব্য হচ্ছে পিতার সেবা করা, মানে সামাজিক বিধান করা উচিত। নাম্বার শ্লোক তদ্বিদেহি নমঃ তভ্যাম কর্মসু ইত্যাত্মশক্তিষু ইয়ৎ কৃতেহ যশো বিশ্ব অমুত্রা চ ভবেৎ গতি। তো যখন সেবার কথা বলছে, ব্রহ্মাজি জিজ্ঞেস করছে কি সেবা করতে পারবে। তো স্বয়ং ভগবান বলছেন যে আমাদের হে পূজনীয় পিতাশ্রী, আপনি আমাদের কর্মক্ষমতা অনুসারে কর্তব্য সম্পাদন করার নির্দেশ দান করুন, যাতে আমরা তা অনুসরণ করে ইহলোকে যশ লাভ করতে পারি এবং পরলোকে সদ্গতি প্রাপ্ত হতে পারি। সেবা, কি সেবা করব তা বলুন, কি কর্তব্য সম্পাদন করব তা বলুন, এবং সাথে সাথে আপনি হে পিতাশ্রী আমাদের কর্মক্ষমতা অনুসারে আমাদেরকে নির্দেশ দান করুন। এখন আমার শক্তি আছে 5 কেজি উঠানো, আমাকে যদি 20 কেজির বস্তা একটা দিয়ে দেয়, তাইলে আমি কিভাবে আহ এটা উঠাইতে পারবো? সা- আমার কর্মক্ষমতাই নাই, তা আমি কিভাবে উঠাই? তদ্রুপ এই জন্য বলছে আমার কর্মক্ষমতা কি আপনি জানেন, আমি কি কি করতে পারি, কতটুক মাত্রা, তো সেটাও বিবেচনা করে আপনি নির্দেশ দান করুন, যেন আমরা এই জগতে যশ লাভ করতে পারি, পরলোকে সৎ গতি আমরা প্রাপ্ত হইতে পারি। প্রভুপাদ বলছেন ব্রহ্মা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে বৈদিক জ্ঞান লাভ করেছেন, এবং ব্রহ্মা শিষ্য পরম্পরায় যিনি তার উপর ন্যস্ত কর্তব্য সম্পাদন করেন তিনি অবশ্যই ইহলোকে যশ লাভ করবেন এবং পরলোকে মুক্তি লাভ। অর্থাৎ এই যে মনু জিজ্ঞেস করছেন যে আমরা আপনার অনুগত, আপনার সেবা করতেছে যাতে আমরা এই জগতে যশ এবং পরজগতে মুখ সদ্গতি। তো প্রভুপাদ বলছেন আমরাও তো ব্রহ্মার অনুগত হয়ে সেবা করছি, কেননা আমরা এই পরম্পরা ধারায় যুক্ত। তো পরম্পরা ধারায় যুক্ত ভক্তগণ ব্রহ্মার অনুসরণের ফলে, ব্রহ্মার আদেশ পালনের ফলে, ব্রহ্মাজির আশীর্বাদের ফলে তারা এই জগতেও যশ লাভ করতে পারবে, পরজগতেও সদ্গতি প্রাপ্ত হতে পারবে। ব্রহ্মা মনুকে প্রদত্ত এই যে নির্দেশ, সেটা হচ্ছে জাগতিক দৃষ্টিভঙ্গি বা ওনার 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 সেবা, মানে স্বয়ম্ভু মনুর প্রতি ওনার নির্দেশ ছিল যে তুমি প্রজা সৃষ্টি করো। আর পারমার্থিক বা পরম্পরার ব্রহ্মাজি প্রদত্ত নির্দেশ হচ্ছে ভগবত বাণী প্রচার করা। যেরকম আপনারা দেখবেন দ্বিতীয় স্কন্ধে অলরেডি দেখছেন আপনারা যে ব্রহ্মাজি দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ে, yes, অষ্টম অষ্টম না নবম অধ্যায়ে, নবম অধ্যায়ে ব্রহ্মাজি ভগবানের কাছ থেকে চতুশ্লোকে ভাগবত শ্রবণ করছেন। অহমে বা আসমে বা শ্লোক, উনি এই বাণীর এই শ্লোকে শিক্ষা গ্রহণ শ্রবণ করে পরবর্তীতে তিনি শিষ্য পরম্পরা এটা প্রবাহিত, এটা প্রদান করছেন, দান করছেন, এবং এটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হইতে 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 এখন 18,000 শ্লোক। তো এটা হচ্ছে ব্রহ্মাজির নিরন্তর নির্দেশ, বা সকল এই পরম্পরা আশ্রিত সকলের প্রতি নির্দেশ ভগবত বাণী প্রচারের জন্য। এই জন্য প্রভুপাদ তাৎপর্য এটাকে ব্যাখ্যা করছেন যে আমরা সবাই ব্রহ্মাজির পরম্পরায় আছি। পরম্পরা এখানে প্রভুপাদ নামগুলো দিচ্ছেন যে কিভাবে আমরা ব্রহ্মাজির সাথে যুক্ত। ব্রহ্মা, নারদ, ব্যাস, মধ্ব,
পদ্মনাಭ নিহরি মাধವ अक्षुभ जय तीर्थ ज्ञान सिंधु दयानिधि विद्यानिधि राजेंद्र जय धर्म पुरुषोत्तम ब्रह्मण्य तीर्थ व्यास तीर्थ लक्ष्मीपति माधवेंद्रपुरी ঈশ্বরপুরী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর রূপ গোস্বামী এবং অন্যান্য গোস্বামীগণ রঘুনাথ দাস গোস্বামী কৃষ্ণদাস গোস্বামী কবিরাজ গোস্বামী নরোত্তম দাস ঠাকুর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জগন্নাথ দাস বাবাজি ভক্তি বিনোদ ঠাকুর গৌরকিশোর দাস বাবাজি মহারাজ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শ্রীল ভক্তি বেদান্ত স্বামী। তো এই হচ্ছে পরম্পরা, প্রভুপাদ নিজের নামে যুক্ত করছেন, তাই না? এই শিষ্য পরম্পরায় চিন্ময়, এই জন্য প্রভুপাদ বলছেন এই শিষ্য পরম্পরা যে চিন্ময়, কিন্তু মনুর বংশ পরম্পরা লৌকিক। তবে উভয় ক্ষেত্রে কৃষ্ণ ভাবনার একই লক্ষ্যের প্রতি অগতিশীল। এই জন্য ইন্দ্রিয় সুভোগ করার জন্য কেউ যদি বা ভক্তির নাম করে ইন্দ্রিয় তৃপ্তিমূলক কার্য যদি কেউ যদি যুক্ত থাকে আর ভক্তির নাম করে পিতামাতার সেবা ত্যাগ করে যায়, তাহলে নিশ্চিত তাদের নরকগতি বা তাদের এই কর্মফল ভোগ করতে হবে। যদি ঐকান্তিক কৃষ্ণ সেবা যদি লক্ষ্য থাকে না, এরকম অনেক সময় দেখা যায়। তো আমরা এই 8 নম্বর শ্লোক পর্যন্ত রাখছি, 9 থেকে 13 পর্যন্ত আমরা সামনে ক্লাসে দেখাবো। হরে কৃষ্ণ। জগৎগুরু